হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি নাহিন মুনকার। তো সলভ ক্যাম্পের পক্ষ থেকে সিম্পল হারমোনিক মোশনের উপর আরও একটা প্রবলেম নিয়ে আসলাম। এটাকে আমি কেক প্রবলেম বলতেছি, কারণ এই টাইপের প্রবলেমগুলো যদি আসে অ্যাডমিশন টেস্টগুলোতে মানে হাতছাড়া করা যাবে না কোনোভাবেই। তো চলো আমরা প্রবলেমটাতে জাম্প করি। ফার্স্টে পড়ি যে কী চাইছে অ্যাকচুয়ালিতে। দেখো কোশ্চেনে কি বলছে, দুটি স্প্রিং এ ও বি, অর্থাৎ দুইটা স্প্রিংকে ডিক্লেয়ার করছে এ একটা নামে আর বি আর একটা নামে। ওকে, এর প্রতিটিতে এম ভর ঝুলানো আছে। হ্যাঁ, ঝুলালে তাদের দোলনগতির পর্যায়কাল যথাক্রমে T1 হয় আর একটা হয় T2। ওকে, যদি স্প্রিং দুটিকে শ্রেণীতে যুক্ত করে এম ভর ঝোলানো হয়, দোলনগতির পর্যায়কালটা কত হবে, তাই না? তো আসো আমরা কোশ্চেনটা একটু ভিজুয়ালাইজ করি। দেখো দুইটা স্প্রিং বলছিল এ আর বি, অর্থাৎ এখানে ফার্স্ট অফ অল আমাদের একটা স্প্রিং আছে এ স্প্রিং। ওকে, এই স্প্রিংয়ের সাথে আমার এম ভর ঝোলানো আছে, ঠিক আছে ভাই? ওকে, এরপর দেখো আমাদের আরেকটা স্প্রিং বলছে, সেটা হচ্ছে আমাদের বি। ওকে, এখন দুইটা স্প্রিং আলাদা করে যেহেতু ডিফাইন করে দেয়া আছে ভাই, তার মানে দুইটা স্প্রিংয়ের ওই যে স্প্রিং ধ্রুবক যেটা, ওটা কিন্তু আলাদা হবে। এটা কিন্তু একটা বড় একটা ক্লু ওরা দিয়ে দিছে। ওকে, তো এই স্প্রিংটা দেখো বি, এই স্প্রিংয়েও এম ভর ঝুলানো ছিল, বি স্প্রিংয়েও এম ভর ঝুলানো ছিল। এরপরে দেখো বলছে যে যদি স্প্রিং দুটিকে শ্রেণীতে যুক্ত করে এম ভর ঝুলানো হয়। আসো আমরা স্প্রিং দুইটাকে শ্রেণীতে যুক্ত করি। এখানে আমি ফার্স্ট অফ অল এ স্প্রিংটা লাগাইলাম, সরি, হ্যাঁ, এরপরে হচ্ছে বি স্প্রিংটা লাগাইলাম। ওকে, লাগানোর পরে আবার এম ভরই যুক্ত করে দিছি। ওকে, এটা আমাদের এ স্প্রিং, এইটা আমাদের বি স্প্রিং। এখন যুক্ত করার পরে তোমার বলছে কি দোলন গতির পর্যায়কালটা কত হবে। তো ফার্স্ট অফ অল দেখো এই স্প্রিংয়ের তোমার স্প্রিং ধ্রুবকটা যদি K1 হয়, তাহলে বি স্প্রিংয়েরটা আমরা যদি K2 ধরি, ঠিক আছে? এই জিনিসটা এই জন্য বলতেছি যে দেখো দুইটা স্প্রিং আলাদা করে উল্লেখ করে দিছে ভাই, তার মানে দুইটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবকটা আলাদা, ওদের ক্যারেক্টারিস্টিক্স একটু ভিন্ন। এই জিনিসটা বুঝে নিতে হবে। অর্থাৎ এই স্প্রিংয়ের জন্য স্প্রিং কনস্ট্যান্ট K1 আর বি স্প্রিংয়ের জন্য স্প্রিং কনস্ট্যান্ট K2। ওকে, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো এখন আসো আমরা ওই জিনিসটা লিখে ফেলি যে তাহলে প্রথম স্প্রিংয়ের দোলনকাল T1 ছিল, তাই না? তো দেখো প্রথম স্প্রিংয়ের দোলনকাল T1 ইজ ইকুয়ালস টু স্প্রিংয়ের ক্ষেত্রে কি হয়, 2π√m/k। এখানে প্রথম স্প্রিং এ স্প্রিং, তো এখানে K1 দিলাম, যেহেতু এখানে K1টা ধরছি যে এখানে, আর বিটা K2 ধরছি। ওকে, তো আসো এর পরেরটা লিখি। দ্বিতীয় স্প্রিং এর T2 ইজ ইকুয়ালস টু 2π√m ভরই ছিল, দেখো m ডিভাইডেড বাই K2। ওকে, তো এই জিনিসটা আমরা পেয়ে গেছি। তো চলো এটাকে আমরা একটু নামকরণ করে রাখি। এটাকে ধরো 1 নাম্বার ইকুয়েশন দিছি, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিছি। তাইলে আমার এই যে এই পুরা কেসটা যে আছে, এইটার জন্য আমার দোলনকালটা কি হবে, এটা কিভাবে লিখবো আমরা দেখো। তাইলে তুল্য স্প্রিং লিখতেছি, তুল্য স্প্রিং এর দোলনকালটা যদি আমাদের টি হয় শুধুমাত্র, তাহলে এটা 2π√, এখানেও এম ভরই ঝুলাইছি, অ্যান্ড এখানে স্প্রিংটা কি হবে, এখানে স্প্রিংয়ের যে তোমার কনস্ট্যান্ট আছে, এটা কী হবে, অবশ্যই
ইকুইভ্যালেন্টটা হবে না, যে দুইটা আমরা শ্রেণীতে যুক্ত করছি। দেখো দুইটা আমরা শ্রেণীতে যুক্ত করছি, শ্রেণীতে কানেক্টেড, এটা দেখেই বোঝা যাচ্ছে। ওকে, তাইলে আসো এই কে ইকুইভ্যালেন্টটা অ্যাকচুয়ালিতে কি, আগে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি। এই কে ইকুইভ্যালেন্টটা কি? কে ইকুইভ্যালেন্টটা অ্যাকচুয়ালিতে আমার দেখো কি বলো তো, দুইটা শ্রেণীতে আছে, তার মানে 1/k1 প্লাস 1/k2, ঠিক আছে? এইটার পুরাটার ইনভার্স, এটা পুরাটা ইনভার্স করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2, ঠিক আছে? ওকে, এখন এখানে একটা কথা আছে ভাই, কথাটা হচ্ছে আমরা তো কে মানে আর কি কোশ্চেনে কোথাও কে জিনিসটা বলে দেয়া নাই, তাই না? কে জিনিসটা কিন্তু কোথাও বলে দেয়া নাই ভাই। তো এই কে জিনিসটাকে আমাদের সাবস্টিটিউট করে আসতে হবে, কারণ কোশ্চেনে কে এর কোনো কথাবার্তা উল্লেখ নাই, অর্থাৎ আমাদের সাবস্টিটিউট করতে হবে, দেন আমরা মানে যেটা পাবো ওইটা নিয়ে কাজ করতে হবে। তো আসো আমরা সাবস্টিটিউট করি। দেখো 1 নাম্বার ইকুয়েশন হইতে আমরা কি পাচ্ছি, এক হতে আমরা যে জিনিসটা পাই, দেখো k1 মানে আমরা কি লিখতে পারি, তোমার একবারে লিখে দিচ্ছি, একটু বুঝে নাও, 4π² m ডিভাইডেড বাই t1²। ওকে, এই জিনিসটা পাচ্ছি। তারপরে হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন হতে k2 মানে কি, k2 মানে পাচ্ছি 4π² m ডিভাইডেড বাই t2²। ওকে, এই জিনিসটা পাচ্ছি। মানে দেখো 1 নাম্বার ইকুয়েশনে আমি মানে স্কোয়ার করে দিছি, আর k1টা জাস্ট t1 এর সাথে মানে ক্রস করে দিছি এই পাশে, তো এই জিনিসটা আমরা পেয়ে গেছি। তো দেখো k1 আর k2 এই দুইটার ভ্যালুটা আমরা এই 4 নাম্বারে ইনপুট দিয়ে দিব। ওকে, তো আসো 4 নং হতে কি পাচ্ছি, কে ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু, ভাই দেখো আমরা বসায় দেই ফুল জিনিসটা, সেটা হচ্ছে 4π² m বাই t1² ইন্টু k1 k2, তো k2-র ভ্যালুটা কত, 4π² m ডিভাইডেড বাই t2² আর নিচে k1 প্লাস k2, তাইলে k1 এর ভ্যালুটা বসাও, k1 এর ভ্যালুটা হচ্ছে 4π² m ডিভাইডেড বাই t1² প্লাস 4π² m ডিভাইডেড বাই t2²। ওকে, এই জিনিসটাকে একটু ক্যালকুলেশন করলে দেখবা আসতেছে 4π² m ডিভাইডেড বাই t1² প্লাস t2²। বুঝতে পারছো? এই জিনিসটা আসবে। ওকে, তো এখন দেখো আমরা 3 নাম্বারে এই ইকুইভ্যালেন্টের মানটা বসায় দিব। সরি, 3 নাম্বারে বসাই দিব কেন, দেখো আমরা এই 3 নাম্বারেই তো মেনলি এইটা বের করতে চাইছি, তাই না? এই মানে তুল্য স্প্রিংয়ের পর্যায়কালটা, অর্থাৎ তুল্য স্প্রিংয়ের দোলন গতির পর্যায়কালটা বের করতে চাইছি, সেটা t ইজ ইকুয়ালস টু দিয়ে আমরা একটা ইকুয়েশন লিখছিলাম। ওকে, তো এইখানে এই কে ইকুইভ্যালেন্টের মানটা আমরা বসায় দিলে যেইটা আসবে ওইটাই আমাদের মেইন অ্যান্সারটা হবে। তো দেখো আমাদের 3 নংয়ে ওইটা বসাই, t ইজ ইকুয়ালস টু কী চলে আসে, t ইজ ইকুয়ালস টু আসতেছে 2π√m বাই কে ইকুইভ্যালেন্ট, তো এখানে 4π² m আর নিচের ওই জিনিসটা উপরে গুণ হয়ে যাবে, নিচের ওই জিনিসটা হচ্ছে t1² প্লাস t2²। ওকে,
দেখো এখানে এমটা কাটা যাচ্ছে, দেখো একটু ভালো করে এম কাটা যায়। ওকে, অ্যান্ড এখানে আরেকটা সুন্দর জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে 4π² একে বাইরে বের করে নিয়ে আসো, তাহলে দেখো কি থাকে, 2π ডিভাইডেড বাই 2π √ওভার t1 হোল স্কোয়ার প্লাস t2 হোল স্কোয়ার। ওকে, ইজ ইকুয়ালস টু কী হবে, এখানে দেখো 2π কেটে গেল, তার মানে শুধুমাত্র আমার যেটা লাস্টলি থাকতেছে সেটা হচ্ছে t1 হোল স্কোয়ার প্লাস t2 হোল স্কোয়ার। ওকে, এই জিনিসটাই থাকতেছে ভাই, তাহলে এইটাই আমাদের অ্যান্সার হয়ে গেছে। ওকে, তো এই ম্যাথটা কিন্তু খুবই মানে কিউট একটা ম্যাথ, অনেক সুন্দর, অ্যান্ড ফাইনালি এর অ্যান্সারটাও সুন্দর আসে। অ্যান্সারটা হচ্ছে দাঁড়াও একটু মোটা মার্কার দিয়ে মার্ক করে দিই, অ্যান্সারটা কিন্তু অনেক সুন্দর একটা অ্যান্সার এইটা আসতেছে। তো এইটা একটু কেউ যদি চাও মুখস্থও রাখতে পারো এই অ্যান্সারটাকে, যে মানে এইরকম প্রসেসে চলে আসে, মানে এর পরবর্তীতে 2-1টা ম্যাথ হয়তো আমি এরকম দেখাইতে পারি যেখানে এই পর্যন্ত করতে হবে, দেন আরও কিছু স্টেপ করতে হবে। তো এমনি এটা মনে রাখতে চাইলে রাখতে পারো, কোনো না রাখলেও কোনো সমস্যা নেই। তো ম্যাথটা বেশ সুন্দর ছিল, এই টাইপের ম্যাথ আসলে কিন্তু কারোরই মিস করা উচিত না। এগুলো কিন্তু সিকিউরিটির জন্য অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, মানে ওখানে 4টা করে 5টা করে অপশন থাকে, তো অপশনে দেখবা এরকম একটা অ্যান্সার দেওয়া থাকবে। সিকিউরিটি কিন্তু এই টাইপের কোশ্চেন মানে আসতে পারে, খুব হাই চান্স। বুয়েটের জন্য মানে বেশ ইম্পর্টেন্ট, আর ঢাকা ইউনিভার্সিটির জন্য হয়তো একটু বড় হয়ে যায় কোশ্চেনটা, বাট কোশ্চেনটা অনেক সুন্দর। তো আমরা কমন ফেলানোর জন্য কোশ্চেন করব না, আমরা কনসেপ্ট ক্লিয়ারের জন্য অ্যান্ড চোখের শান্তির জন্য ক্লিয়ার করব। ওকে, চোখের শান্তির কথাটা বললাম এই কারণে, কারণ এখানে ভাই অনেক মানে প্রবলেমই আছে, যেগুলা সত্যি কথা বলতে কেউ যদি কোনো দিন নাও দেখে মানে কোনো সমস্যা নেই, এই প্লেলিস্টগুলার কিছু কিছু প্রবলেম এমন আছে, বাট এগুলা চোখের শান্তির জন্য করব, মনের শান্তির জন্য কিছু 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 সময় করব। তো লাস্টলি থ্যাংক ইউ বয়েস, তোমাদের যদি মানে এইগুলা ভালো লাগে ভিডিওগুলা অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করতে পারো। তো সামনে আরও এরকম ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।